আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দয়া করে আজকের এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেকেরই ভুল ভাঙে যাবে যে আসলে ভাতার টাকা দিতে কেন দেরি হচ্ছে, ভাতার টাকা পেতে আরও কত সময় লাগবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু অনেকজনই বিশ্বাস করেন না, যে আসলে আমাকে ফাউল মনে করেন, যে আমি আসলে হয়তো বা আপনাদের সাথে গল্প চালাচ্ছি, যে আসলে আমি এগুলো বিষয়ে না জেনেই ভিডিও করতেছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু আজকে একটা পোল তৈরি করেছিলাম এবং সেটা পোলটা তৈরি করার একটা কারণ রয়েছে, যে আসলে একটা সময় কিন্তু এটা হু উঠে গেল যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে এইমাত্র ভাতার টাকা দেওয়া শুরু হচ্ছে, আপনি কি টাকা পেয়েছেন? এখানে আমি বলছিলাম যে পাইছিলাম, আলহামদুলিল্লাহ আসছে 15%, এবং পাইনি এটা আসছে 75%, আশা করি পাবো এটা আসছে 10%। তার মানে হচ্ছে যে 85% লোক কিন্তু এখন পর্যন্ত ভাতার টাকা পায়নি, এবং এই বাকি 15% যে আমার এখানে যে ভোট দিয়েছে এরা আসলে অরিজিনাল দিয়েছে নাকি ডুপ্লিকেট দিয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে কিন্তু জানতে হবে। আপনারা যদি না জানেন, ঠিক আছে, না জানে আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে কমেন্ট করতেছেন এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন। পোস্ট করার পরে আপনারাই কিন্তু ঠকে যাচ্ছেন, যে আসলে পোস্টগুলোর মাধ্যমে কিন্তু হ্যাকার কিন্তু আপনাদের সমস্ত প্রকার তথ্যগুলো নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আমার এই ভিডিওটা তৈরি করার পিছনে অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলি যে আসলে আমার যে মূল কারণটা তা হচ্ছে যে আমি দেখছিলাম যে একজন কিন্তু বলছিল যে ইউটিউবে উনি বলছিলেন যে আসলে মনে করেন যে ভাতার টাকা দেওয়া শুরু হচ্ছে, আপনারা সবাই খুব রেডি থাকবেন, এবং হচ্ছে এই সময়টা কিন্তু উনি বেঁধে দিয়েছিল, তা হচ্ছে যে 30 তারিখ, ঠিক আছে। তবে 30 তারিখ যেহেতু মনে করেন যে টাইমটি উনি দিয়েছিল, 30 তারিখে টাইম দেওয়ার পরেও আমার প্রশ্ন হলো যে 30 তারিখে উনি কিন্তু টাইমটা দেওয়ার পরেও, ঠিক আছে, 30 তারিখে কেউ কি ভাতার টাকা পেয়েছে? হ্যাঁ ভিউয়ার্স, ভাতার টাকা একজন পেয়েছে, ঠিক আছে। কিন্তু তাহলে আমি কেন জোর গলায় ওই পোলটা তৈরি একটা কমিউনিটি পোস্ট তৈরি করছি, এই যে এই কমিউনিটি পোস্টটা এই জন্য বলছি যে 30শে অক্টোবর নাকি সন্ধ্যায় টাকা দিবে, ঠিক আছে, আজকে পর্যন্ত। তো আমিও কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওর ভিতরে আমার কিন্তু অন্য একটা কথা ছিল যে আসলে 30শে অক্টোবর টাকা দেওয়ার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে বলি যে এমডি সোহান হোসেন, ঠিক আছে, এর থেকে আপনারা কিন্তু অত্যন্ত দূরে থাকবেন। যে এই যে একটা প্রতারক, এই বেয়াদবের কাণ্ডকীর্তি দেখেন, যে স্যার প্রতিবন্ধী ভাতা আমার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে, ঠিক আছে, 2580 টাকা, ঠিক আছে। এটা কিন্তু উনি বলেছিল হচ্ছে 30 তারিখে, ঠিক আছে, এবং 29 তারিখে, ঠিক আছে, এবং প্রতিবন্ধী ভাতা দিবে, ঠিক আছে, যে বুধবার থেকে দিবে নাকি, ঠিক আছে, ওই প্রতারকই কিন্তু বলতেছে। এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা আজ থেকে দিবে, সবাই পাবেন, ওটিপি নম্বর কাউকে দিবেন না, ঠিক আছে। আবার এখানে দেখেন যে সে আমার কিন্তু মনে করেন যে একটা হচ্ছে যে ভিডিওতে এসে সে কিন্তু কমেন্ট করছে, যে তার কমেন্টটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কমেন্টগুলোর মধ্যে কতটা আসলে ডিফেক্ট, ঠিক আছে। যে সে কিন্তু বলেছিল যে বাবুল ভাইয়ের ভিডিওতে গিয়ে যে আসলে ভাতার টাকাগুলো দিচ্ছে বা এরকম উনি কিন্তু বলেছিল। এবং আজকে কিন্তু ও কিন্তু আমাকেও কিন্তু হচ্ছে যে কমেন্ট করছে, যে কমেন্ট করে বলতেছে যে ভাই আসলে আজকে কি ভাতার টাকা দিবে? তো সে যদি মনে করেন যে 29 তারিখে যদি হচ্ছে আপনাদের ওই টাকাটা পেয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু 2580 টাকা, তাহলে আজকে কেন সে কমেন্ট করতেছে, ঠিক আছে। এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য আমি কিন্তু আজকে কিন্তু অ্যাক্টিভ ছিলাম অনেকক্ষণ পর্যন্ত নেটে, ঠিক আছে। তো অ্যাক্টিভ থাকার পর আমি আপনাদেরকে বলি যে আসলে আমার যে মনে করেন এই যে আমি পোস্টটা তৈরি করেছি, এই পোস্টটাতে আপনারা কেউ দুঃখ পাবেন না ভাই। আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু আজকে যে গতকালকে যে ভিডিওটা তৈরি করেছিলেন যে আজকে টাকা দেবে, এই প্রতারকের কথা শুনে, ঠিক আছে, কারণ আপনারা কিন্তু অফিসিয়ালি কেউ কোনো খবর নেননি, ঠিক আছে। খবর না নিয়ে এরকম প্রতারক এবং বেয়াদবগুলোর কথা শুনে আপনারা যদি ভিডিও তৈরি করেন, এটার জন্য কিন্তু আমাদের ভাতাভোগীরা এরা কিন্তু ভাই দুঃখ পাবে, ঠিক আছে। এরপরে আমরা এরকম ভুল কেউ করবো না, ভুল করে ভিডিও তৈরি করবো না, ঠিক আছে। তো এই লেখাটা দেওয়ার পরে এখানে কিন্তু আবার এক বেয়াদব উনি কিন্তু আসে, অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। অনেকেই আজকে টাকা পেয়েছে, কথাটা শুনেন, ঠিক আছে। আজ থেকে টাকা দেওয়া শুরু হলো, চোখ কাল খোলা রেখে, ঠিক আছে, খোঁজখবর নিয়ে তারপর মানুষের বিরুদ্ধে অভিযোগ করেন, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে বলি যে আমি কিন্তু কি কাজ করেছিলাম, যে আপনি পেয়েছেন, ওকে কিন্তু একটা দিছিলাম, ঠিক আছে, যে স্ক্রিনশট পাঠাইছিলাম, ঠিক আছে, যে স্ক্রিনশট দেওয়ার জন্য, ঠিক আছে। ও কিন্তু আমাকে যে স্ক্রিনশটটা পাঠাইছে, ঠিক আছে, উনি স্ক্রিনশট পাঠাবে, তারপর আপনি ওইটা দেখে আবার ভিডিও করবেন, তাই না, ঠিক আছে। জিএসএম সুমন আর কয়দিন অভিনয় করবেন? আপনার অনেক জেলায় টাকা দেওয়া শেষ, ঠিক আছে। এই যে দেখেন অনেক কিন্তু হচ্ছে যে ফালতু কথা বলছে উনি, ঠিক আছে। তো এই যে, ঠিক আছে, যাক, এই যে ওনার যে আইডিটা, ঠিক আছে, আমি ওনাকে বিশেষ করে বলবো যে ভাই আপনাকে আমি কিন্তু মেনশন দিচ্ছি, আপনাকে কালকে আমি কিন্তু লিঙ্কটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি ভিডিও
ভিডিও, ঠিক আছে, যে এর সাথে আমার এখন কি কি ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, আমি কিভাবে তাকে খুঁজে পাইলাম, তার সাথে ফেসবুকে মেসেজ করলাম এবং হচ্ছে মেসেজ করে আমি তাকে ধরে ফেললাম যে সে একটা হচ্ছে প্রতারক, ঠিক আছে। তাকে আপনি যে এই যে মেসেজগুলো আপনি যে আমাকে যে কমেন্টগুলো করবেন, এখন কিন্তু সে দেখবেন যে আপনাকে যেভাবে হোক খুঁজে বের করে আপনার কাছ থেকে আপনার ফোন নাম্বার নিয়ে, ঠিক আছে, পরবর্তীতে আপনার কাছ থেকে সেই কিন্তু ওটিপি কোড চাইবে এবং এরাই হচ্ছে হ্যাকার, ঠিক আছে। এদের কাছ থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। আর আমি বিশেষ করে বলবো যে ভাই আপনাদেরকে আমি যাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি বুঝতে পারেন, আমি আপনাদেরকে বলবো যে এই প্রতারকগুলোর এই বেয়াদবগুলোর কথা শুনে কিন্তু আপনারা কখনোই ভিডিও তৈরি করেন না, নাহলে কিন্তু আপনারা কিন্তু ঠকে যাবেন ভাই, ঠিক আছে। কারণ মানুষ কিন্তু নাহলে আমাদেরকে 2 নাম্বার মনে করবে পুরা, ঠিক আছে। যে আসলে এখন দেখেন তাহলে যে তার সাথে আমি আসলে কি চ্যাটিং করছিলাম, কি তার সাথে আমার মূল ঘটনাটিটা দেখেন আপনারা, ঠিক আছে। যে বিবি রাকিব, হ্যাঁ, আমার এই যে মনে করেন যে পোস্টটা আছে, আমি এখানে একটা পোস্ট করছিলাম, তো এই পোস্টটা এটার কিন্তু মনে করেন যে এটা হচ্ছে যে 30 তারিখের, এখন কিন্তু হচ্ছে যে এই যে সময় দেখেন 31 তারিখ। তো এই পোস্টে আমি বলছিলাম যে 30 তারিখে নাকি ভাতার টাকা দেওয়ার কথা ছিল, উনি মানে বলছিল যে গণহারে, অর্থাৎ গণহারে বুঝেন তো, দুইজন একজন ভাতার টাকা পাবে, এটা আমি কিন্তু আগে থেকেই আমার ভিডিওতে বলি, ঠিক আছে, যে 1000-এ 1 জন 2 জন 10 জন বা 1000-এ 100 জনও পাইতে পারে, ঠিক আছে। তো ইনি বলছে যে অনেকেই টাকা পেয়েছে, ঠিক আছে, আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, চোখ কান খোলা রেখে মানুষের বিরুদ্ধে অভিযোগ করেন, ঠিক আছে। তো আমি তাকে বলছিলাম যে আপনি কি পেয়েছেন এবং আমার নাম্বারটা দিছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে, দিয়ে ওকে বলছিলাম। তো আমি তার যে কোনোভাবে হোক তাকে আমি কিন্তু ফেসবুকে যুক্ত হই, ঠিক আছে। ফেসবুকে যুক্ত হওয়ার পর তাকে একটা মেসেজ দিই যে ভাই আপনি তো টাকা পেয়েছেন, দয়া করে একটা স্ক্রিনশট দিন। পরবর্তীতে উনি কিন্তু আমাকে এই যে একটা স্ক্রিনশট দেয়, স্ক্রিনশটটা লক্ষ্য করবেন যে এখানে 9টা 17 এবং ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্টিং রয়েছে এবং চার্জ রয়েছে হচ্ছে 57%। এবার আমি আপনাদেরকে তাহলে একটা বড় গ্রুপে নিয়ে যাই, ঠিক আছে। এই যে দেখেন যে এটা একটা কিন্তু বড় গ্রুপ থেকে নেওয়া এই মানে স্ক্রিনশটটা দিছে যে এমডি আদিল আল আমিন, ঠিক আছে, উনি একটা গ্রুপের মধ্যে এই স্ক্রিনশটটা করছে আজকে। 9টা 17 ওয়াইফাই নেটওয়ার্ক এবং এই যে টাওয়ারের সিগন্যালগুলো দেখেন এবং 57% চার্জ এবং হচ্ছে যে 9টা 10 PM, ঠিক আছে, 9টা 10 PM এর একটা ডিসামমেন্ট, ঠিক আছে। তো এই ডিসামমেন্টটা কোথা থেকে হয়েছে, যে এই যে দেখেন যে উম্মে খাদিজা আক্তার, উনি কিন্তু বলছে যে ভাতার টাকা কবে থেকে ঢুকবে, যারা পাবেন তারা স্ক্রিনশট দিবেন গ্রুপে, ঠিক আছে। তো এই যে দেখেন যে মানে গ্রুপের মধ্যেও মানে কেমন একটা অপপ্রচার চলতেছে। তো এখানে দেখেন যে এই যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে, যে গ্রুপের মধ্যে আমি যদি যাই, গ্রুপের মধ্যে এখানে নিচে গেলে এমডি আদিল আল মামুন, ঠিক আছে, এমডি আদিল আল মামুনের স্ক্রিনশট, টাইম টেবিল, ব্যাটারির চার্জ এবং হচ্ছে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্ক এবং হচ্ছে এই যে একটা প্রতারক আমাকে যে মানে মেসেজ করলো, ঠিক আছে, এই যে এই প্রতারকটা আমাকে যে মেসেজ করলো, ঠিক আছে, এই প্রতারকের স্ক্রিনশট এগুলো দেখেন যে একই মতো, ঠিক আছে। আপনারা মনে করেন যে আমি মনে হয় অনেক বোকা, ঠিক আছে, যে মানে কিছুই বুঝি না এগুলো সম্পর্কে, ঠিক আছে, ভিডিও যে তৈরি করি। এরপর দেখেন এই যে তাকে আমি কিন্তু মানে একটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। এরপরে আর কিন্তু কোনো মনে করেন যে রেসপন্স নাই, ঠিক আছে। তো এইগুলোতে আপনারা কান দিবেন না, আমি আপনাদেরকে যেটা বলতেছি ওটাই, যে আসলে মনে করেন যে ভাতার টাকা সামান্য হারে দিবে, তবে গণহারে যেটা সেটা হচ্ছে যে নভেম্বরের দিকে আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি যে আপনারা দেখলেন এবং বুঝতে পারলেন, ঠিক আছে, যে এই সকল বেয়াদবগুলোর কাছ থেকে সবসময় আপনারা দূরে থাকবেন। ধন্যবাদ।